মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। এখন কুটি গেল ক্যারেবু, ওই লালনের জুতা টানছে মমতাজ, উই এখন বুঝিচ্ছে কত ধানে কত চাও। হ্যাঁ বাপরে, হ্যাঁ কি নিয়া দোতারা নিয়া বয়লার মুরগির মতন গুদমা কাদমা সিয়ারা নিয়া মানুষ এক মানুষ মনে করে নাই। সংসদে দাঁড়াইয়া জনগণের কথা বাদ দিয়া কি পাম পড়তি ইন্ডিয়ার পাম। মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। এখন কুটি গেল ক্যারেবু, কথা কয় না, কুটি গেল। হ্যাঁ সরকারের দরকার, কিন্তু তোমার সেই শেখ হাসিনা গেছে বন্ধুর কাছে, বন্ধুর কাছে এক কাপড়ে গেছে। কি তার কপালে দুঃখ, এক কাপড়ে গেল। দেখবেন না বাংলাদেশের, দেখবেন যে মিয়া সালপার ঝগড়া কয় তোর ভাত খাবো না, এক কাপড়ে উমি বার হয়ে গেল। তো আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তরে ছিল না, ওর অন্তরে ছিল দাদা বাবুর প্রেম। এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক কাপড়ে বন্ধুর কাছে গেছে, নেংটির কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখতাম ক্যারেবা ক্যাঙ্কা লাগছে। আর ইসরাফিলের আর এক দালাল আসলো, আদমদিগির রাজু, আমার ব্যাপারে এত খেপা আসলো, পুলিশে বলে দিত এই মৌলবি যাতে এইদিকে ঢোকা না পারে। আজকা কুটি তোরা রে, কদ্দুর তোরা, কথা কয় না। রাগ করতেছেন, ভয় পাইতেছেন? আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের মাথা ব্যথা হলো নতুন করে কোনো ফেরাউন মার্কা ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না। জনদরদি যারা হবে, মানবতার পক্ষে যারা থাকবে, রাষ্ট্রের উন্নয়নের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ধর্ম কর্ম যাদের ঠিক থাকবে, তাদেরকেই আমরা রায় দেব। কথা বলেন ঠিক কিনা? ওই জোর যার মুল্লুক তার ওই দিন শেষ। কি সুন্দর মায়া কান্না করে, আমার দোষটা কি? দোষ খুঁজা পায় না, কথা কয় না। রাগ করতেছে, বেদার হইতেছে। আমি কি বলবো না বাদ দেব? কিছু কিছু মুরব্বী ওই গ্রুপের যারা 14-15 বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে। কপালত মেঘ নামে আছে। এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে। কোরআন হাদিস কন, কোরআন হাদিস নাইলে কি কোরআনে রাজনীতি নাই? কথা কয় না, রাজনীতি নাই। তাহলে আসো, রাষ্ট্রের নামে একটা সূরাই আছে, সূরাতুল মুলক। সূরাতুল জোরে কোন, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার। আর তুমি কোথাকার কোন নইমুদ্দির বেটা কই মুদ্দি আসছো? রাজনীতি নাই। হুজুর ওয়াজ করেন, হুজুর রাজনীতি করেন না হুজুর। আরে ভাই, রাজনীতি তো মুসলমানরাই করবে, রাজনীতি মুসলমানরাই করবে। মুসলমানরা যদি ভালোভাবে করে রাজনীতি, মুসলমানদের কখনো আসবে না দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। এবার বলতে পারেন হুজুর বিগত কয়েক বছর তো আপনি সুর দেন নাই, ইচ্ছা করে দিই নাই, শুধু আমি তামাশা দেখছি। কথা কয় না? কারণ ভাইরা আমার এই সুরটা গরম সুর, গরম সুর দিতে গেলে গরম কথা কলা লাগে। আর গরম কথা বললেই বিগত সরকারের সময় ভালো ভালো মৌলবিগুলো জেল খাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান পাতালে পাড়ি দিছি, জব্বদে খুব মারছি। দেখি তোরাই কতদিন থাকিস, একদিন আল্লাহ সময় দিবে, সেদিন আমাকে কেউ ঠেকাবার পারবি না। সেদিন আসছে, আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? কবুল করার মালিক কে? হে মুসলমান, গায়েবের মালিক কোনো পীর না, গায়েবের মালিক কোনো নবী না।
যদি আল্লাহ দয়া করে নবীকে গায়েব জানায় তাইলে নবী জানে। নওগাঁর ভাষাত কয় হাগা মুতা পানি লেয় না, গায়েবের খবর জানে। কথা কয় না, হাগা শোষে না, ওই মুতা পানি লেয় না, ওই গায়েবের খবর জানে। দাড়ি নাই, মুজ গাঁজা খাতে খাতে হলুদ হয়ে গেছে, গায়েবের খবর জানে। রাগ করতেছেন নাকি? এই যে কয়েকদিন আগে আমার মাহফিল ছিল মহাস্থানের ওরস চলা অবস্থায়, বগুড়া মহাস্থান আছে না? হ্যাঁ, এই মহাস্থান মাহিসর বলকি রহমতুল্লাহ এই দরবারের পাশে দিয়ে আমি যাব রংপুর। ওরে বাপ রে বাপ, গাঁজার যে ধোঁয়া, ধোঁয়া, আর তরুণ যুবকেরা এমন খাওয়া খাইছে। ওই গোবিন্দগঞ্জ ফাঁসিতলা বাড়ি, মোকামতলা বাড়ি, আসছে মহাস্থান আড্ডা দিবারি, এমন টানা টানিছে, এমন চৌকি তুলবা পারিচ্ছে না। জোয়ান চাংরা ভ্যানো তুটা। তখন আমি আমার ড্রাইভারকে আর সবার সাথীদেরকে বলছি, দেখ কিবা টানা টানিছে, এখন অকি টানা তোলা লাগবে, সেই টান দিছে। আর গাজার নাম 3 বছর পর পর চেঞ্জ হয়। একবার কয় শুকনা, কথা কয় না, একবার কইছে গাঁজা, এখন আবার ভদ্র স্টাইলে কয় সবজি। হ্যাঁ যুবকরা কথা কয় না রে, কি কয়? সেদিন দেখতেছি একজন ডলতেছে, আমাকে কি ডলবা? কয় হুজুর বুঝবেন না, এটা সবজি। আমি এই সবজি খেলে কি হয়? আমার মা বাপ, আমার মা চাষি খালা ফুফুরা সারা জীবন সবজি খিলালো আমাকে পাল্লার দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে, আর তুই সবজি ডলছো মানে? কয় হুজুর এটা সেই সবজি লয়। কোন সবজি? কয় এটা খালি পিনিক বাড়ে। কি বাড়ে? পিনিক বাড়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন প্রকার হারাম নেশা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। তোমরা দলিল দাও লালন, লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। কথা আসতে বলতেছে, জোরে বলো। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক পুরুষ হতে পারে না। চ্যালেঞ্জ করে বলতেছি, লালনের কোনো পিতৃ পরিচয় পর্যন্ত পাই নাই। লালনের মা বাপ হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল, আজ পর্যন্ত আমার স্টাডিতে লেখাপড়া ধরা পড়ে নাই। কাজেই যে লোকটার ধর্মের পরিচয় নাই, যে লোকটার পিতৃ পরিচয় নাই, সেই লোকটা মুসলমানের বাঙালিদের আধ্যাত্মিক রাহবার কি করে হয়? একটা পরিচয় তো পাওয়া লাগবে। হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, পরিচয় তো পাওয়া লাগবে। এবার এই কথা যখন ওয়াজত যাবে, মিডিয়া যাবে, তখন কেউ কবে লালনের জুতা টানার যোগ্যতাও আপনার নাই। আমি লালনের জুতা টানবার চাইও না। আমি চাই সরময় পীর সাহেবের জুতা টানবে, আমি চাই মামুনুল হকের সাহেবের জুতা টানবে, আমি চাইছি পারসি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জুতা টানতে। লালনের জুতা আমি টানবো? কথা কয় না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কে আমিন জোরে কয় আর কে আমিন আসতে কয়, কে ফরজ নামাজের পরে হাত তোলে, কে হাত তোলে না, কে বুকত হাত বাঁধে নামাজের সময় নিয়ত বাঁধে, কে নাবির নিচে বাঁধে, বললে এখন দেখার টাইম নাই। এখন কে হেফাজত, কে চরমনাই, কে জমিয়ত, কে বিএনপি, কে লাঙ্গল, কে মঙ্গল, কে জঙ্গল, এগুলো দেখার টাইম নাই। এখন আমাদের ইউনিটি এক হইতে হবে, আমাদের কোয়ালিটি ভালো করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের দেশ প্রেম ব্যক্ত করে দেশের পক্ষে আমাদের লড়াই করে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হইতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি একটু 2 হাত তুলে আল্লাহকে দেখে তো ভাইয়া। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। পোলাও রান্দা সার্থক, পোলাও রান্দা সার্থক, ঠিক না যুবক ভাইরা? তো কি জানি হ্যাঁ, পেট খালি হয়ে যাচ্ছে। এই জন্য বললাম যে পোলাও রান্দা সার্থক। এই যে গগাচ্ছে, পেটও খালি হচ্ছে, ভালো লাগবে, মজা লাগবে। ও ভাই, আমি আশাতে আপনারা রাগ হয়েছেন ভাই, বেজার হয়েছেন ভাই? চলবে? চালাবো তো। এইবার হযরত, এই যে কি জানি বলতেছিলাম,
লালন কোনোদিন মুসলমানের আধ্যাত্মিক রাহবার হতে পারে। এই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গানকে জায়েজ করতে বলেছিল। মাননীয় স্পিকার, বুখারী শরীফ ৭৬ হাদিস, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, বুখারী শরীফ, মেশকাত শরীফ, এটা খালি আলেম ওলামারাই পড়ে নাই, এমন কোনো হাদিস নাই আমিও পড়ি নাই। ৭৬ হাদিস, বুখারী শরীফ, মেশকাত শরীফ। আমাকে বাপরে বলসার রে, যারা আলেম ওলামা আছেন, বুখারী শরীফ কি ৭৬ হাদিস, মেশকাত কি ৭৬ হাদিস? আরে কথা কয় না। আলেম ভাই যারা আছেন একটু হাত তুলে দেখান তো, মেশকাত কি ৭৬ হাদিসের মধ্যে আছে? কথা কন আছে? ভয় পাইতেছেন নাকি আপনারা? আমার ভুল হলে আমাকে জানাবেন। ৭৬ হাদিসের মধ্যে কি মেশকাত আছে? মেশকাতুল মাসাবিহ এটা আলাদা সাবজেক্ট, আর ওই একেবারে চাপা মারা দিল সংসদ। আর এটা শুনে হাইব্রিড কিছু নেতা সংসদের টেবিল থাপড়ায়। আরে এই টেবিল থাপড়ানি পাইয়া স্পিকার তখন কয়, মাননীয় সদস্য আপনাকে আরো 10 মিনিট দেওয়া হবে। মাননীয় সদস্য, তাই না? মাননীয় স্পিকার তখন মাননীয় সদস্যকে আরো 10 মিনিট দেয়। এই 10 মিনিট তখন ডাক দিয়ে কয়, কারেন্ট দিয়েছে আমার মা, হ্যাঁ পানি দিয়েছে আমার মা, খালি মাই দিয়েছে, বাপ কিছুই দেয়। কথা কয় না। হিন্দুরা তো আরা গরুক বাপ মানে না, গাই গরু ঠিকই মা মানে। কথা কয় না। তো ওদের চরিত্র আসলে আরা গরু না, গাই গরুর মতন ছিল। গরুর গোস্ত খাওয়া, গরু জব করা জায়েজ নাই, আবার গরুর গোস্ত রান্না করলে লোভ সামলাবে পারে না। আমার চোখের সামনে কত হিন্দুক দেখছি আয়সা কয় গরুর গোস্ত রান্না হয়নি। হ্যাঁ, গরুর গোস্ত ভাল লাগে, সবকিছু ভাল লাগে, অথচ গরু জব করা ভাল লাগে না। এগুলো বাদ দাও, শাক দিয়ার মাছ ঢাকিও না। আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনির মধ্যে যাব না ইনশাআল্লাহ। আর সমাজে যদি কি এরকম ভদ্রলোক, যাদের দ্বারা সমাজের উন্নয়ন হবে, যারা জনদরদি হবে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে, ইমানদারদের মহাব্বত থাকবে, আমরা তাদেরকে রায়টা দেব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে।